বুঝে যাচ্ছে না, পরে দেখা যাক। এটা এখন কোনো অভিযোগ ভালো করে জানেন দাদা কেন অ্যারেস্ট করলো, কে কি করেছে, নেতারা কই? নেতা কোথায়? দাদা নেতা কোথায়? নেতা কোথায়? নেতা কোথায়? নেতা কোথায়? চেয়ারম্যান কোথায়? চেয়ারম্যান কা আপনারা খোঁজ নিন। চেয়ারম্যান কোথায়? তুমি জানো না? ওটা তুমি জানো না? অনেক দেরি হয়ে গেল, আরো আগে হওয়া উচিত ছিল। যাই হোক, এই অজয় মালিক কমল অধিকারী মানে প্রাক্তন এখানকার চেয়ারম্যানের যত অপকর্ম, যত রকমের মানে বাজে কাজ বলতে পারেন, সব কিছুর সাগরেদ ছিল অজয় মালিক। এই অজয় মালিককে দিয়ে করা হতো ব্যবসায়ী থেকে টাকা তোলা, বীজপুরকে অশান্ত করে রাখা, সব অজয় মালিক দ্বারা। অজয় মালিক হচ্ছে একেবারে কমল অধিকারীর মানে পয়সা তোলার মেন মানুষ, যে সব জায়গায় পয়সা, শুধু পয়সা নয়, আমি তো মনে হয় আর্মস মামলা দিয়েছে কিনা পুলিশকে দেওয়া উচিত। এই অজয় মালিককে দিয়ে পুরো বীজপুরে আর্মস সাপ্লাই করতো কমল অধিকারী, বীজপুরকে অশান্ত করার জন্য। বিরোধী রাজনীতি যারা করে তাদেরকে বিভিন্নভাবে মানে অত্যাচার এবং বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করবার জন্য, সবকিছুর মূলে হচ্ছে কমল অধিকারীর এই অজয় মালিক। এই যে সাংবাদিকদের উপর আজকে তার পরিবারের লোকরা আক্রমণ করলেন, তাদের মোবাইল ফেলে দিলেন, এই উদ্ধত্ত এখন আমি তো শুনলাম নাকি যে থানার সামনে হয়েছে। আমি পুলিশকে একটু পরে গিয়ে আইসি সাহেবকে বলবো যে আইসি সাহেবকে সামনে, পুলিশের সামনে এমনি কাজ করতে পারে কি করে এখনো পর্যন্ত? পুলিশ কেন এখনো স্টেপ নেবে না? পুলিশকে স্টেপ নিতে হবে এবং সাংবাদিকদের বলবো আপনারা এফআইআর করুন, একদম বাই নেমে অজয় মালিক বউ বা যারা করেছে তাদের নামে এফআইআর করুন। পুলিশকে ব্যবস্থা নিতে হবে, পুলিশকে অ্যারেস্ট করতে হবে, ওদেরকে কোনো রকম ছাড় যাবে না। কারণ এখানে এখন আইনের শাসন চলছে, শাসকের আইন চলবে না, চলছে না। এটা যদি অজয় মালিক পরিবার মনে করে যে তৃণমূলের সরকারের মতো আইন এখানে পুলিশ আগের আছে বলে তারা চালাবে, খুব ভুল করবে। এবং যদি কোনো পুলিশ যদি এগুলোকে আড়াল করতে চায়, সেই পুলিশের অবস্থা খারাপ হবে আইনের মধ্য দিয়ে। সজল কর্মকার, সভাপতি, বীজপুর মন্ডল 2। যে পয়সা তোলা হতো, তোলা রক্ষণাবেক্ষণে ও দায়িত্ব ছিল, কোথা থেকে পয়সা আসবে, তার মধ্যে যত অস্ত্র সে পুরো বীজপুরে পাচার করাতো। কোন জায়গায় কোন অস্ত্র রাখা হবে, কি করতে হবে, কোথায় বোম নিয়ে যেতে হবে, সেই সব পুরো দায়িত্ব এই। ওকে তো দেখেও মনে হয় যে জুতো চোর, মন্দিরের বাইরে যারা জুতো চুরি করে সেরকম জুতো চোরের মতো লাগে। তো ওকে দিয়ে এইসব কাজ করাতো। তার মধ্যে পৌরসভার যে দুর্নীতি, যে এই কন্ট্রাক্টরদের কোথায় কাজ দেবে, কি কাজ করবে, কোনখান থেকে কি চুরি করবে, তারপর ফ্ল্যাটে কি হবে, সব কিছু কমল একে দিয়ে করাতো। এবং টাকা পয়সা একে দিয়ে ছিল কালেক্টর, এই টাকা পয়সা তুলে এবং জায়গায় জায়গায় ক্রিমিনালদের যারা পুষে রেখেছিল, ওদের ক্রিমিনাল যারা ছিল তাদেরকে অস্ত্র পাচার করা, বোম পাচার করা, সব কিছু অজয় মালিকের দিয়ে কমল অধিকারী করাতো। দেখুন, এইটা তো একদম নিন্দাজনক ব্যাপার। আমরা এসে শুনলাম, আমি পৌরসভায় ছিলাম, কিন্তু বিষয়টা ওদের উদ্ধত্ত এখনো দেখুন যে তৃণমূল সরকার চলে গেছে, তাদের যে মাথা সে পালিয়ে গেছে, তার কোনো হদিশ খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরেও তার পরিবারের এরকম একটা ব্যাপার এই উদ্ধত্ত। কিন্তু প্রশাসনের উপর যথেষ্ট আমাদের বিশ্বাস আছে, আশা আছে, প্রশাসনের যথারীতি ব্যবস্থা করবে। আমার নাম তুষার দাস, আমি বীজপুর মন্ডলের সভাপতি।